হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে 1 কেজি চিংড়ি মাছ একদম খোসা ফেলে ভুনা করে দেখাবো। তো চলুন দেখে নিয়ে যাক এই চিংড়িগুলো আমি কীভাবে ভুনা করেছি। তো চিংড়ি ভুনা করার জন্য এখানে 1 কেজি পরিমাণে দেশি বড় চিংড়িটা নিয়েছি। এখানে দেশি চিংড়ির মধ্যে যে নদীর বড় চিংড়িটা আছে, চিংড়িটাই কিনে এনেছে। এখন চিংড়িটা আমি একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা খোসা ছাড়ানোর পর আর ধুবো না। এখন এগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো আমি প্রথমে এখানে একটা খোসা আপনাদেরকে ছাড়িয়ে দেখাচ্ছি। তো আমি এখানে খোসাটা ছেড়ে নিলাম। এখন এটার মাঝ বরাবর একটু নাইফ দিয়ে হালকা একটু কেটে এটার মাঝ বরাবর একটা রগ থাকে, এই রগটা আমি বের করে নিচ্ছি। তো এভাবে করে প্রত্যেকটা চিংড়ি মাছ আমি কেটে তারপরে মাঝের রগটাও বের করে নিব। তো পুরো 1 কেজি চিংড়ি মাছ আমি একদম খোসা ফেলে রগ ফেলে কেটে নিয়েছি। এখন এগুলো আমি রান্না করে নিব। তো রান্না করার জন্য চুলায় একটা কড়াইতে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে চুলার হিটটা একেবারে কমিয়ে দিয়ে এটা একটু হালকা ভেজে এখন এখানে আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তা আমি চিংড়ি মাছগুলো প্রথমে একটু হালকা একটু ভেজে নেব। তো যেহেতু আমি খোসা ফেলে নিয়েছি যাতে চিংড়ি মাছগুলো ভেঙে না যায়, তো চুলার হিটটা বাড়িয়ে দিয়ে এটা জাস্ট আমি চিংড়ি মাছগুলো 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। তো বেশি ভাজবো না, বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো আবার বেশি শক্ত হয়ে যাবে। তো আমি একটু হালকা ভেজে তারপর আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলো প্যান থেকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো সবগুলো চিংড়ি মাছ আমি প্যান থেকে উঠিয়ে নিলাম। এখন আমি ওই প্যানের মধ্যে আরও 4 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হওয়ার পর এখানে আমি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিলাম। এখন এখানে আমি মাঝারি সাইজের 2টা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। তো টমেটোটা দিয়ে আমি প্রথমে একটু টমেটোটা আমি ভেজে নিচ্ছি। তো টমেটোটা আমি একটু হালকা ভেজে এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। তো দিয়ে এই মশলাটা আমি এই পেঁয়াজ আর টমেটোর সাথে একটু ভেজে নিচ্ছি। তো একটু হালকা ভেজে এখন এখানে আমি একটু সামান্য একটু পানি দিয়ে টমেটোটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি চিংড়ি মাছ রান্না করছি তাই এখানে আমি কোনো প্রকার আদা রসুন দিই নাই। আদা রসুন দিলে চিংড়ি মাছের যে একটা সুন্দর ফ্লেভারটা পাওয়া যাবে না, তাই আমি এখানে কোনো প্রকার আদা রসুন জিরা দিই নাই। এখন আমি পেঁয়াজ আর টমেটোটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এটা আমি ঢাকনা দিয়ে ডেকে এটা আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। আর এর মধ্যে আমার টমেটোটা অনেকটাই সফট হয়ে যাবে। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এর মধ্যে টমেটোটা অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন এখানে আমি বেঁচে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছটা দিয়ে এই পেঁয়াজ আর টমেটোর সাথে একটু ভালোভাবে আর একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। তো এই চিংড়ি মাছটা আমি আবারও পেঁয়াজ টমেটোর সাথে 3-4 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার চিংড়ি মাছ আর টমেটো একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি ঢাকনা দিয়ে ডেকে এই চিংড়ি মাছটা আমি একদম বোনা বোনা করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমার চিংড়ি মাছটাও মোটামুটি রান্না হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিব। আর চিংড়ি মাছটা নামানোর পরে আরও পানিটা অনেকটাই টেনে যাবে। তো ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি আর 2 মিনিটের মতন চুলায় রেখে এটা আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এর মধ্যে আমার চিংড়ি ভুনাটা হয়ে গিয়েছে। আর এই চিংড়ি ভুনাটা যে কতটা মজার হয়েছিল না খেলে বোঝাই যাবে না। অনেক অনেক বেশি মজার হয়েছিল। তো হয়ে গিয়েছে আমার চিংড়ি ভুনার রেসিপি। আর রেসিপি যদি আপনার ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ।